20 নম্বর সমস্যা দেওয়া আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। উদ্দীপকের যে কথাগুলো বলা আছে সেটির উপরে ভিত্তি করে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে ক নম্বর প্রশ্নের জন্য, এবং সাথে কিছু বর্ণনা দিতে হবে। তো আমরা এরকম একটা চিত্র অঙ্কন করলাম, যেখানে এ বিটা হচ্ছে আমাদের দেওয়াল, যার উচ্চতা আমরা ধরে নিয়েছি 8 মিটার, এবং এই এসিটা হচ্ছে মই, যেটা দেওয়াল বরাবর রাখা আছে 60 ডিগ্রি কোণ করে। এটা হচ্ছে আমাদের মোটামুটি চিত্র। চিত্রের বর্ণনা যদি বলি, চিত্রে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, আমরা চিত্রটা আঁকার পরে দেখতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। এখানে এবি হলো দেওয়ালের উচ্চতা, যাকে এই দ্বারা চিহ্নিত করা হয়েছে। এসি হলো মইয়ের দৈর্ঘ্য, যা 16 মিটার। এটা বিসি হলো ভূমি বরাবর মইয়ের স্পর্শবিন্দু থেকে দেওয়ালের দূরত্ব, দেওয়াল থেকে এই যে মইয়ের স্পর্শবিন্দু, এটার দূরত্ব হচ্ছে বিসি, এবং কোণ এসিবি হলো মই এবং ভূমির মধ্যবর্তী কোণ, যা 60 ডিগ্রি। এটা হচ্ছে মোটামুটি বর্ণনা আপনারা আপনাদের নিজের মতো ভাষায়, মানে নিজের ভাষায় লিখতে পারেন। হুবাহু এরকম লিখতে হবে এরকম কোনো কথা নেই। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আসেন খ নম্বর অংশে। খ নম্বরে বলছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা বলতে এখানে আমাদের কি বোঝাচ্ছে? এবি এর উচ্চতা, অর্থাৎ এই এইচ এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এইচ এর মান যদি আমরা বের করতে যাই, একটা জিনিস সেখানে চিন্তা করেন, এখানে এবি হচ্ছে উচ্চতা, আর এটা মান বের করতে হবে। আর আমাদের মান দেওয়া আছে এসি এর, অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, এই কোণ সি এর সাপেক্ষে, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে এখানে আমাদের এবিটা হচ্ছে কি লম্ব, আর এই এসিটা হচ্ছে কি অতিভুজ, তাই না? তার মানে আমাদের সম্পর্ক কোথায় দুইটা হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যে তৈরি করতে হচ্ছে। তো এই সম্পর্ক প্রোভাইড করে কি? তো দেখেন, আমরা বললাম যে ত্রিভুজ এবিসি থেকে পাই আমাদের যেহেতু লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, তো এই সম্পর্কটা নির্দেশ করে আমাদের সাইন থিটা, কারণ আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে না? তাই আমরা লিখলাম সাইন কোণ এসিবি সমান এবি বাই এসি, চিত্র অনুসারে, ক নম্বরের চিত্র অনুসারে। তাহলে এখানে সাইন কোণ এসিবি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এবি এর মান আমরা ধরে নিছি 8, আর এসি এর মান দেওয়া আছে 16। তো মানগুলো বসাই দিলাম। তারপরে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু এখানে এইচ বাই 16। যদি আমরা এখন আর গুণন করি, তাহলে এই 2 আর এই এইচ আমরা গুণ করতে পারি, তাহলে দুইটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? দুইটা গুণ করলে আমাদের এখান থেকে পাচ্ছি 2h, আর এদিকে √3 আর 16 গুণ করলে আছে 16√3। তাহলে h ইজ ইকুয়াল টু 16√3, এই 2টা এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হচ্ছে 2। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে h ইজ ইকুয়াল টু 8 দ্বিগুণে 16, তাহলে হচ্ছে যে 8, মানে এই 2 দিয়ে এই 16কে যদি আমরা কেটে দিই, তাহলে হচ্ছে 8 পাচ্ছি, তাই না? আর সাথে আছে √3, তাহলে 8√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 13.86, এটার কাছাকাছি। হ্যাঁ, দশমিকের পরে আরও কিছু সংখ্যা আছে, তো ওগুলো আমরা নিয়ে নিই। তো 13.86 মিটার প্রায়। তো এটাই হচ্ছে আমাদের কি দেওয়ালের উচ্চতা। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে সুতরাং দেওয়ালটির উচ্চতা প্রায় 13.86 মিটার। ঠিক আছে, তো এই ছিল আমাদের খ নম্বর অংশের সমাধান। এবার আসেন আমাদের গ নম্বর অংশের সমাধানে। গ নম্বর কি বলছে? দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা,
এই অংশটা আমরা চিত্রটা আমাদের সমাধানে বরাবর নিয়েছি, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে আমাদের। দেখেন এই প্রশ্নের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আমরা চিত্রটা এরকম দাঁড়াচ্ছে। এটা হচ্ছে চিত্র। কি বলতেছে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে, এই এসি মানে এটা এসি হচ্ছে মইটা, এরকম দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে। হ্যাঁ, এখন এই অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে, এই জায়গা থেকে মানে এইদিকে আর কত দূর সরিয়ে নিলে, এই জায়গাতে আগে তো এই জায়গায় ছিল, এখান থেকে এদিকে আর কত দূর সরিয়ে নিলে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যে মই এটা ভূমির সাথে এখন 60 ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে মইটা, এইদিকে আর কত দূর সরিয়ে নিলে এটা এই কোণটা 30 ডিগ্রি কোণ করবে। ঠিক আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই 60 ডিগ্রিটা কমে 30 ডিগ্রিতে আসবে। এইদিকে আর কত দূর আমরা আমাদের সরাতে হবে এটার জন্য, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো চলেন আমরা উত্তরে যাই। তো এই হচ্ছে আমাদের গ নম্বর অংশের সমাধান। তো এখান থেকে আমরা কি বলছি যে খ থেকে পাই দেওয়ালের উচ্চতা AB = 8√3 মিটার। এই যে AB দেওয়ালের উচ্চতা আমরা খ নম্বর প্রশ্নে বের করেছি 8√3। এরপরে কি বলছে যে ধরা যাক মইটিকে পূর্বের অবস্থান সি থেকে ভূমি বরাবর x মিটার সরানো হলো। মইটা আগে এখানে ছিল, এখান থেকে তাকে x মিটার দূরে এইদিকে ই বিন্দুতে সরানো হলো এবং নতুন অবস্থান হলো ই। এখন সিই সমান x মিটার, এই সিই এর দূরত্বটা হচ্ছে x মিটার। মইয়ের দৈর্ঘ্য অপরিবর্তিত আছে, তাই এসি সমান ডিই এবং ডিই সমান 16 মিটার। আমরা জানি মইটার দৈর্ঘ্যটা কি অপরিবর্তিত অবস্থায় আছে। তো মইটাকে যখন আমরা সি বিন্দু থেকে ডিতে নিয়ে গেছি, তখন মইটা অবশ্যই এই এ থেকে মইটাকে মইয়ের এই মাথাটা প্রান্তটা যদি যখন আমরা সি থেকে ইতে নিয়ে গেছি, তখন মইটা কি এই এ থেকে নিচে নেমে ধরেন ডি বিন্দুতে চলে আসছে। ঠিক আছে না, কারণ এইদিকে যত আমরা সরাই নেব তখন তো উপর থেকে নিচে নামা শুরু করবে। তো এখন এই অবস্থায় আমাদের এসি এর দৈর্ঘ্য যা, এই ডিই দৈর্ঘ্য তা, কারণ মইটা আগে এসি বরাবর ছিল, এখন এই সি থেকে এটাকে এই দিকে ই বিন্দুতে সরানোর ফলে এটার অবস্থান, নতুন অবস্থান হচ্ছে ইডি রেখা বরাবর। ঠিক আছে, বা ইডিটা হচ্ছে এটা মইটা এখন বর্তমান। তাই আমরা বলতে পারি যে এসি = ডি = 16 মিটার। ঠিক আছে, এখন আমরা কি বললাম যে পূর্বের ভূমি বরাবর দূরত্ব ছিল বিসি। আগে যখন মইটা এখানে ছিল তখন এই ভূমিটা ছিল কত, বিসি। তো এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিসি এর মান নির্ণয় করা আমরা করব। তো এখন আমাদের নতুন ত্রিভুজটা কি, তার আগে ত্রিভুজ ছিল আমাদের এবিসি, তাই না, এটা এবিসি। এখান থেকে আমরা এর আগে আমরা খ নম্বরে এবি এর মান বের করেছি, এবার আমরা প্রথমে এই বিসি এর মানটাকে বের করি। ঠিক আছে, অর্থাৎ এই অংশটা মানটা আমরা পূর্বে বের করা হয়নি, এটা আগে বের করি। তো এটা বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। পিথাগোরাসের উপপাদ্যে কি বলতেছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না। তো এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি, এই যে এবিসি ত্রিভুজে আমরা চিন্তা করতেছি আগে। তো এবিসি ত্রিভুজে আমাদের অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে কি বিসি। তো আমরা সেটাই লিখলাম যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার = এসি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে বিসি স্কোয়ার প্লাস এই এবি এর মান কত, এবি এর মান হচ্ছে আমাদের খ নম্বরে পাইছি আমরা 8√3 মিটার। তাহলে এখানে বসালাম 8√3, তারপরে স্কোয়ার = এসি এর মান হচ্ছে 16, তারপরে স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার প্লাস এখানে 8-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাই 64, √3 এর উপরে স্কোয়ার করলে আমরা পাই
স্কোয়ার আর √3 কাটা যাবে, তাহলে থাকবে কত, শুধু 3। তাহলে 64 গুণন 3 ইজ ইকুয়াল টু 16-এর উপরে স্কোয়ার করলে আসছে 256। তাহলে এখান থেকে 64 আর 3 যদি আমরা গুণ করি তাহলে ভাই 192, এইদিকে 256, ঠিক আছে। তাহলে 192টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে 256 থেকে 192 বাদ যাবে, কারণ এই দিকে আছে প্লাস, তাহলে বাম পাশে আসলে কি হবে, মাইনাস হবে। তারপরে কি হলো, 256 থেকে যদি আমরা 192 বাদ দিই তাহলে ফলাফল আসে 64। তো এই 64কে যদি আমরা এখন বর্গ করি, রুট করি, কারণ বিসির উপর স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, রুটে রূপান্তর হবে। তাহলে 64-এর উপরে রুট করলে কত হয়, 64-এর উপরে রুট করলে হয় 8 মিটার, ঠিক আছে। অবশ্যই প্লাস মাইনাস 8 হয়, যেহেতু আমরা বর্গ করতেছি, রুট করতেছি, কিন্তু এখানে আসলে মাইনাস মানটা গ্রহণযোগ্য নয় আমাদের। কেন নয়, কারণ একটা বাহুর দৈর্ঘ্য তো মাইনাস তো মানে খুবই ক্ষুদ্র একটা মান, মানে মাইনাস আছে 0 থেকে ছোট মান, তাই না। 0 থেকে ছোট হচ্ছে -1, তারপরে হচ্ছে -2, এভাবে -8। তো চিন্তা করেন -8 অনেক ক্ষুদ্র। তো যেহেতু আমাদের একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনোই মাইনাস হওয়া সম্ভব না, তাই না, মাইনাস হলে এর কোনো অস্তিত্বই থাকবে না। তো যদি অস্তিত্ব না থাকে তাহলে তো সেটা ত্রিভুজ হইল না। তো এই জন্য এখানে মাইনাস মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, এই জন্য আমরা প্লাস মাইনাস লিখিনি, শুধু ডিরেক্ট 8 লিখছি। তো যাই হোক, এখন আমাদের কি বিসি এর মান কত পাইলাম, 8 মিটার। হ্যাঁ, তার মানে এই অংশটা মান পাইলাম 8 মিটার। এখন আমাদের দরকার এই বিসি, এখন আমাদের সিই এর মান দরকার। হ্যাঁ, তো এটা কি বললাম, এখন মইয়ের নতুন স্পর্শবিন্দু ই এবং দেওয়ালের পাদবিন্দু বি এর মধ্যবর্তী দূরত্ব হলো, এই যে মইটা বর্তমানে এই ই বিন্দুতে আছে আর দেওয়ালটার অবস্থান হচ্ছে বি বিন্দুতে। এখন আমাদের বের করতে হবে কি, এই বি বিন্দু থেকে এই ই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটা। তো এটা বের করার মধ্যে আমরা কি পেলাম, বিসি এর দূরত্বটা পাইলাম, আর এই সিই এর দূরত্বটা আমরা কি ধরলাম, এক্স ধরে নিছি। তাহলে এই সম্পূর্ণ বি থেকে ই এর দূরত্বটা কি দাঁড়াচ্ছে, এই দূরত্বটা দাঁড়াচ্ছে বিই ইজ ইকুয়াল টু বিসি প্লাস কি সিই, বিসি প্লাস সিই। তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের 8 আর সিই এর মান হচ্ছে কত, আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে বি সমান আমাদের দাঁড়াচ্ছে 8 প্লাস এক্স মিটার। ওকে, আসেন তাহলে এখন আমরা কি করতে পারি, তো এখন আমরা আমাদের নতুন যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে এটা নিয়ে মানে এটা দিয়ে হিসাব নিকাশ বের করবো, হ্যাঁ, বাকি হিসাবটা। তো দেখেন, আমরা আসলে খুব সহজে যাতে বুঝতে পারি বা আপনারা বুঝতে পারেন, এই জন্য এখানে অনেকগুলো বাংলা কথা একবারে ডিটেলসে লিখে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যখন পুরোপুরিভাবে বুঝে যাবেন তখন আসলে এই সবগুলো কথাই আপনাদের পরীক্ষার খাতায় বা যেখানে আপনি অনুসরণ করবেন তখন লেখার দরকার নেই, ঠিক আছে। আপনি আপনার নিজের মতো করে এই ভাষাগুলা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, যাতে যেটা আপনার মনে থাকবে। এখানে আমি যা লিখছি হুবহু আপনাকে যে তাই লিখতে হবে বিষয়টা এমন না, আপনার বোঝার সুবিধার্থে এখানে সবগুলো বিস্তারিত লেখা হয়েছে, ঠিক আছে। তো কি লিখছে এখানে, নতুন সমকোণী ত্রিভুজ বি ডিই থেকে, এই যে আমাদের নতুন সমকোণী ত্রিভুজ আছে বি, এই যে বি ডিই, এটা হচ্ছে নতুন সমকোণী ত্রিভুজ। তো এটা থেকে যখন মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন আমরা পাই, যখন এখন আমাদের কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি কোণ বিইডি, কসের হিসাবটা আমরা পরে আসতেছি, কোণ কি বিইডি, এই কোণটা পাচ্ছি, তাই না। আর কি পাচ্ছি, এখানে আমরা কি লিখছি, বিই বাই ডিই, বিই বাই হচ্ছে কি ডিই। তো এটা কেন লিখলাম বলেন তো, আমরা বিসি এর মান আমাদের, বিসি এর সম্পূর্ণ মানটার দরকার নেই, বিসি এর মধ্যে আমাদের মানে বিই এর মধ্যে আমাদের বিসি এর মান দরকার আছে, আমাদের শুধু দরকার কি সিই, এই এতটুকু অংশের মান দরকার। হ্যাঁ, তো ধরেন আমাদের সম্পূর্ণ মান দরকার এখন বিই এর, হ্যাঁ, আর এইদিকে আমাদের মান দেওয়া আছে কি ডিই এর, তাই না। এই যে এটা মইটা 16 মিটার, এখান থেকে 16, তাহলে এটাও 16, তাহলে আমাদের মান
এইখানে যদি চিন্তা করেন তাহলে এখানে অতিভুজের মান আমাদের দেওয়া আছে, আর আমাদের এখন মান লাগতেছে বিই, অর্থাৎ এই ত্রিভুজের সাপেক্ষে ভূমির মান দরকার হচ্ছে, তাই না? তাহলে সম্পর্কটা কার মধ্যে? ভূমি এবং অতিভুজ, তাই না? তো ভূমি এবং অতিভুজের মধ্যে যেহেতু আমাদের সম্পর্ক, মানে ভূমির মান দেওয়া আছে আর অতিভুজের মান, অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান আমাদের বের করতে হবে। তাই সেক্ষেত্রে আমাদের ভূমি এবং অতিভুজের সম্পর্ককে নির্দেশ করে অবশ্যই কস, এই সম্পর্কটা নির্দেশ করে, তাই না? তো এই জন্য আমরা এখানে লিখছি কস কোণ বিইডি ইজ ইকুয়াল টু বিই বাই ডিই। এখানে বিই মানে বোঝাচ্ছে আমাদের ভূমি, আর ডিইতে বোঝাচ্ছে কি? অতিভুজ, ঠিক আছে? তো কোণ বিইডি সমান আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, এই জন্য লিখলাম 30 ডিগ্রি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিই। বিই এর মান কত দেওয়া আছে? বিই এর মান দেওয়া আছে 8 প্লাস এক্স, আর ডিই এর মান কত দেওয়া আছে? ডিই এর মান দেওয়া আছে 16, ঠিক আছে? তাহলে আমরা জানি যে cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3, এটা সূত্রটা লিখছি, এটা আসলে আপনার এইভাবে লেখার দরকার নেই। তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2 ইজ ইকুয়াল টু 8 প্লাস এক্স বাই হচ্ছে 16। তাহলে এই দুটো এখন যদি আমরা আর গুণ করি তাহলে 16 আর √3 গুণগুলো হচ্ছে 16√3 ইজ ইকুয়াল টু 2 আর 8 প্লাস এক্স গুণগুলো আছে 2 ইন্টু 8 প্লাস এক্স। ওকে, তারপরে আমরা কি করব? এদিকে যা ছিল তাই আছে, যদি গুণ করি তাহলে 8 দ্বিগুণা 16, আর এদিকে হচ্ছে 2x, ঠিক আছে? তাহলে আমরা 2xটাকে এক সাইডে করে নিই। ধরেন 2x এইদিকে রেখে যদি এই 16টাকে এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে? এদিকে আগে থেকে আছে 16√3, তাই এই 16টা এদিকে গেলে মাইনাস হবে না? তাহলে 16√3 মাইনাস 16, মানে মূল লাইনটা হচ্ছে এরকম। এদিকে আগে থেকে 16√3 আছে, এই 16টাকে আমরা এইদিকে নিয়ে আসলাম ডান দিক থেকে বাম দিকে, সরি এখানে 16 হবে, ইজ ইকুয়াল টু এদিকে থাকতেছে 2x। তো এই মূল লাইন হচ্ছে এটাই। তো আমরা এখানে এখানে কি করছি? এই যে এই 2xটাকে ডান পাশে ছিল এটাকে বাম পাশে লিখছি, আর এটা বাম পাশে ছিল এটাকে ডান পাশে লিখছি, এই, ঠিক আছে? তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 16√3 মাইনাস 16, আর এই 2টাকে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করতে পারি? দেখেন এখানে যেহেতু এখানেও 16 এখানেও 16, তাহলে আমরা কি করতে পারি? 16 একটা কমন নিতে পারি। তো 16 কমন নিলে কি থাকতেছে? এখানে থাকতেছে √3 মাইনাস এই যে এখানে থাকতেছে কত? 1, আর নিচে কত আছে? নিচে আছে 2। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 8 দ্বিগুণা 16, তাই না? তাহলে এই 8 আর এই √3 গুণ করলে কত? 8√3 হচ্ছে। তার মাইনাস মাইনাস 8 আর 1 গুণ করলে কি হচ্ছে? 8 হচ্ছে, তাই না? তাহলে সেটাই আমরা লিখছি। তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 8 ইন্টু √3 মাইনাস 1, ঠিক আছে? এই লাইনটা যদি না লেখেন তাও চলবে, সমস্যা নেই। এখানে আসলে অনেকগুলো লাইন একবারে বিস্তারিত লেখা আছে যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আপনারা যখন বুঝবেন সবগুলো বিষয় অঙ্কটা, তখন যে লাইনগুলো আপনাদের মনে হবে যে এগুলো আমি এড়িয়ে যেতে পারবো বা এড়িয়ে গেলে কোনো সমস্যা হবে না আমার, তাহলে আপনারা এড়িয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এখন 8, এখানে √3 মান হচ্ছে আমরা জানি এটা 1.732 মাইনাস 1, তো এটা থেকে যদি 1 বাদে তাহলে থাকতেছে 0.732। এটার যদি এটা আমরা গুণ করি তাহলে ফলাফল আসতেছে 5.856 মিটার। এটা হচ্ছে যে এক্স এর মান। এক্স বলতে আমাদের কি বোঝাচ্ছি? এক্স বলতে আমাদের বোঝাচ্ছি এই যে ই থেকে সি এর দূরত্বটা আছে এক্স, তার মানে মইটিকে পূর্বের অবস্থান এই যে সি থেকে যদি আমরা এইদিকে 5.86 মিটার সরাই নেই তাহলে এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 20 নম্বর সৃজনশীল অংশের সমাধান। আশা করছি পরিষ্কার বুঝতে পেরেছে।